নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। অনেক টপিক নিয়ে কথা বলি। আজ খুব ইম্পর্টেন্ট একটি টপিক, প্রি ক্যান্সারাস কন্ডিশনসের মধ্যে একটি অন্যতম ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর অরিন্দম মণ্ডল, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। তো আজকে যে প্রশ্নটি আমি স্যারের কাছে করব, আমি প্রত্যন্ত গ্রামে যেহেতু প্র্যাকটিস করি, আমি জানি না শহরে ঠিক কতটা এই গুটকা বা খৈনি এগুলো খাওয়ার চল ঠিক রয়েছে। তবে আমার গ্রামে তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এরকম প্রচুর দোকান আমরা দেখতে পাই, যেখানে গুটকা খৈনি এগুলো বিক্রি হয় এবং প্রচুর মানুষ সারাদিন যাবৎ এগুলো খেতে থাকে। তো এই করতে গিয়ে আমি প্র্যাকটিসে অনেক পেশেন্ট পেয়েছি যারা এই সমস্যা নিয়ে আসে। কিছু খেতে গেলে জ্বালা অনুভব করছে, খিদে মন্দা, অতএব খাওয়ার এনার্জিটা অনেকটা আগের থেকে কমে যাচ্ছে, আর তার সাথে সাথে মুখটা একটুখানি শক্ত হয়ে যাচ্ছে, খুলতে বোধহয় অসুবিধে হচ্ছে। তো এইটার আমরা তো সকলেই জানি, বা আমরা যারা ডেন্টিস্ট আমরা জানি যে এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশনস, যেটাকে আমরা ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বলে থাকি, ওএসএমএফ। তো এইটা নিয়ে যদি আপনি একটু সবার মধ্যে একটা সচেতনতামূলক কিছু বলেন, বা এই রোগটা নিয়ে যদি একটু ডিসক্রাইব করেন, তাহলে আমার মনে হয় অনেকেরই খুব সুবিধে হবে। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টে ভীষণ কমন, কারণ আমাদের এখানে সপুরি ইউজ করার টেন্ডেন্সি মানুষের মধ্যে আমরা প্রচুর দেখতে পাই। এবার সুপুরি কীভাবে আমাদের মুখের ভেতরে ক্ষতিগ্রস্ত করে সেটি একটু বোঝাই। সুপুরির মধ্যে কিছু কেমিক্যালস আছে, অ্যারোমেটিক অ্যাসিড আছে, যেটি আমাদের এই যে গালে টানলে যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটি বা ইলাস্টিসিটিকে ওই সুপুরির যে অ্যাসিড বা সুপুরির যে কেমিক্যাল কম্পোজিশনটা আছে ওটাকে নষ্ট করে দেয় এবং এই যে গালটাকে ফাইব্রোস করে দেয়। যখন এই ফাইব্রোসিস বা ছিবড়ে টাইপের হয়ে গেল, তখন মুখ গ্রাজুয়ালি ধীরে 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 লক্ষ্য করবেন যে ও ছোটো হতে থাকছে। আপনার যে এই যে হা করার টেন্ডেন্সি, আপনি হা করতে পারছেন না। ওকে, এই কন্ডিশনটা ভীষণ কমন এবং এটার একটা স্টেজিং আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, যেখানে আমরা এই দুটো দাঁতের মধ্যিখানের যে কতটা খুলছে সেইভাবে আমরা স্টেজিং করি, যে স্টেজ 1, 2, 3, গ্রেড 1, 2, 3। সেই গ্রেড অনুযায়ী আমরা যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে পেশেন্ট যদি আসেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইনজেকশন দিয়ে জিনিসটাকে আমরা কিওর করতে পারি। কিন্তু যদি লেট স্টেজে আসে, ওকে, সেখানে ভীষণ ডিফিকাল্ট, ট্রিটমেন্টটা ভীষণ ডিফিকাল্ট। এটি মোটামুটি ধরে রাখা যায় যে মেডিসিনে এর কোনো বল নেই। তখন আমরা যদি সার্জারি না করি, সেই মুখ কমপ্লিটলি খুলে রাখা ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং তার সঙ্গে একটি ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এটি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে এর থেকে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার গ্রো করতে পারে। ওকে, এটি একটি বেড তৈরি করে আমাদের পুরো মুখে, যে বেডের যে কোনো জায়গাতে ক্যান্সার গ্রো করতে পারে। ফলে অপারেশনের মাধ্যমে আমরা কী করি, সেই পুরো বেডটাকে আমরা রিমুভ করি, ছিবড়ে হওয়া যে টিস্যুগুলো ফাইব্রোসিসটাকে রিমুভ করি, এবং সেই জায়গাটাই নতুন করে ফ্ল্যাপ সার্জারি করে, প্লাস্টিক ফ্ল্যাপ সার্জারি করে নতুন করে রিকনস্ট্রাকশন করি। তার ফলে কী হয়, পেশেন্টের মুখটা বড় করে খোলা থাকে এবং আবার নর্মাল খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু সার্জারিটা প্রাইমারি লক্ষ্য নয়। সুপুরি যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু এই যে বড় একটা সার্জারির ধকল, সেটি কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। কিন্তু আমাদের এই যে প্রবণতা সুপুরি খাওয়ার, অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি নিজে তাইওয়ান থেকে চ্যাংবুং মেমোরিয়াল হসপিটাল থেকে ট্রেন, সেখানে আমি নিজে দেখেছি যে এই তাইওয়ানেও বেটেল লাইক চিউইং একটা হ্যাবিট ওদের আগে থেকে হিস্টোরিক্যালি একটা ছিলই। কেন? কারণ নাকি এটি আমাদের অ্যাপেটাইটকে কমায়। ওকে, অনেক সারা দিন ধরে নাকি সুপুরি খেলে আমাদের খিদে পাওয়ার প্রবণতা অনেক কমে, সেজন্য সুপুরি খায় মানুষ। হয়তো ইন্ডিয়াতেও সেই জন্যই সুপুরিটা মানুষ বেশি দেয়। কিন্তু সুপুরিতে কিন্তু এই ক্ষতিটা, এই যে মুখের ক্যান্সার গ্রো করা, এই যে ওএসএমএন, এটা কিন্তু ভীষণ কম। অনেকেই মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওয়েট করতে থাকে, তাদের কিন্তু রেগুলার ফলো আপ ভীষণ দরকার। যে ভেতরটা আমরা দেখতে পাচ্ছি না, কিছু আলসার বা ঘা তৈরি হচ্ছে কিনা। পেশেন্ট অনেক সময় জ্বালা জ্বালা ভাব, ওকে খাচ্ছে, জ্বালা করছে, ব্যথা হচ্ছে, হয়তো ওই লাইনে ব্যথা করছে, কিন্তু আমরা কিন্তু ভেতরটা ভালো করে এক্সামিন করতে পারছি না, পেশেন্ট নিজে দেখতে পাচ্ছে না। যতক্ষণ না আমাদের ক্লিনিকে আসছে, আমরা ভালো করে আন্ডার ইলুমিনেশন ভালো লাইটে যখন দেখছি, তখন হয়তো আমরা বা ফিঙ্গার দিয়ে প্যালপেশন করে আমার জায়গাটা ক্লিন করছি যে হ্যাঁ, দেয়ার ইজ সাম প্রবলেম, দেয়ার ইজ সাম আলসার, যেখানে কোনো আলসার তৈরি হয়েছে। তো ফলে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এখন খুব কমন কন্ডিশন আমরা যেটা ফেস করি ইন্ডিয়াতে, এবং বিটেললা টিবুজার খুব বেশি। ফলে সচেতন হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। ওএসএমএফ নিয়ে অনেক কথা আমরা বললাম। আশা করি আপনাদের মধ্যে যে ধারণাগুলো, ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছিল, তার কিছুটা হলেও আমরা ভাঙতে পেরেছি। তো সবশেষে যেটা বলার, তাহলে এবার থেকে কি করবেন, অযথা ভয় পাবেন না,
কোনো রোগকে ফেলে রেখে সেটাকে বাড়তে সাহায্য করবেন না। যত তাড়াতাড়ি আপনারা ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনারা সুস্থ হতে পারবেন, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি। যেই রোগী হোক না কেন, তার যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট করবেন তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। এক্ষেত্রেও আপনারা শুনলেন যে 4টি স্টেজ রয়েছে। 4টি স্টেজে যদি একদম আর্লি স্টেজে আপনি আসেন সেক্ষেত্রে মেডিসিনে ঠিক হয়ে যাবে। সেকেন্ড স্টেজে আপনার ইনজেকশন ইনজেক্ট করতে হতে পারে, তাতে আপনি গিয়ে ঠিক হবেন। এবং থার্ড বা ফোর্থ স্টেজে আর কোনো রকম রাস্তা থাকে না উইদাউট এনি সার্জিক্যাল প্রসিডিওর। আমি এই মাঝখানে একটা কথা বলি, আমি এই ভিডিওটা আমার অনেক পেশেন্ট পাবে আমি জানি, যাদের আমি ওএসএমএফ এর সেকেন্ড স্টেজের ট্রিটমেন্ট করেছি এবং প্রচুর মুখের মধ্যে ইনজেকশন দিয়ে তাদের মুখ খুলতে সাহায্য করেছি। তাদের অনেকেই ওই ইনজেকশনের ভয়ে নিতে চান না, কিন্তু তাদের জন্য বলি এই সেকেন্ড স্টেজ যদি আপনি একটু কষ্ট করে সহ্য করে না নিতে পারেন, তাহলেই কিন্তু আপনাকে থার্ড স্টেজে বা ফোর্থ স্টেজের জন্য এগিয়ে থাকতে হবে। এবার ভাবুন, সার্জিক্যাল প্রসিডিওর আপনার জন্য বেশি কষ্টদায়ক, নাকি একটু কষ্ট করে ইনজেকশন নিয়ে ট্রিটমেন্টটা করিয়ে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ? তাই এই সমস্ত কিছু যদি আপনারা সেই সিমটমগুলো বা যে লক্ষণগুলো আমি আপনাদের বললাম, যদি আপনারা এরকম কিছু পেয়ে থাকেন, প্লিজ আর ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি পারবেন ট্রিটমেন্ট করার। আর অবশ্যই আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7363948953 এবং আমাদের দুটো ঠিকানা, একটা পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে আর একটা গড়িয়াতে। গড়িয়াতে স্পেশালি আমরা এই ক্যান্সার, ফ্র্যাকচার, টিউমার নিয়েই কাজ করছি। যাদের গড়িয়াতে আসা সম্ভব তারা গড়িয়াতে আসবে, বা যাদের আনন্দপুরে আসা সম্ভব পশ্চিম মেদিনীপুরে আনন্দপুরে, তারা আমার সাথে যোগাযোগ করে আনন্দপুরে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।